আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা খুরা রোগের একটা আক্রান্ত ফার্মে আসছি। উনি বেসিক্যালি এই খুরা রোগের আক্রমণের হওয়ার পর থেকে বিভিন্ন জনের পরামর্শ নিয়ে এর পরিচর্যা কেন্দ্রিক কিছু ত্রুটি বিচ্যুত করছে। আমার কাছে এটা মনে হয়েছে, আমি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এই কাজগুলো আসলে করলে খুব একটা ভালো কিছু ফল পাবেন না, যে কাজগুলি করার কারণে এই গরুটা একটা অনেকটা জটিলতার দিকে যাচ্ছে। আপনি এই যে আসেন খুরা রোগের যখন আক্রমণ হইলো তখন আপনি এগুলো কি করলেন? এইখানে হচ্ছে পটাশ মিশ্রিত গরম পানি ঢালা পড়ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে পটাশটা আর কি আমি হয়তো পরিমাণে কম বেশি দিয়ে ফেলছি, পটাশের পরিমাণটা আমি জানি না। আবার মানে হচ্ছে আপনি এই খুরা রোগ যখন আক্রমণ হলো তখন মনে করছেন যে ঘাগুলো দূর করার জন্য পটাশ, যেটাকে বলা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে পানিতে বেশি করে গুলে আপনি এখানে দিয়েছেন বেশি করে। কিন্তু দেখেন, এই খুরা রোগ যখন কোনো প্রাণীতে আক্রমণ হয় সেখানে কিন্তু ভাইরাল জনিত কারণেই কিন্তু এই ঘাগুলো হয়। এরপরে পটাশের ভূমিকাটা খুব খুব একটা যথেষ্ট না। একটা গরু ভালো আছে, আক্রমণ হয়নি, সেখানে আপনি পটাশের পানি ঢালতে পারবেন, এটা উপকৃত হবে। যখনই ভাইরাস আক্রমণ জনিত কোনো ঘা দেখবেন সেখানে গরম পানি বা পটাশ মিশ্রিত পানি ঢাললে এখানে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং ঘাগুলোর জটিলতা, বস্তুত এই গরুটাতে তাই হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মুখ দিয়ে ফেনা আসছে। এটার কারণটা কি? আপনি কি মুখে কি কিছু ঘষছেন নাকি? মুখেও একটু পটাশ মিশ্রিত পানি দিয়ে ঘষা দিয়েছি। এই কাজগুলো করা ঠিক হয় নাই, কারণ দেখেন এই যে বেশি ঘষার কারণে এনিমেলটার একটা জিহ্বাটা একেবারেই ক্ষত হয়ে গেছে। হ্যাঁ, এত পরিমাণ ক্ষত হয়েছে যে ও খেতেও পাচ্ছে না। আমরা খামারিদেরকে রিকোয়েস্ট করব, আমার 3-4টা কথা শুনেন। খুরা রোগে প্রথম কথা হলো, খুরা রোগ আক্রমণ হতে পারে, এর ভাইরাস জনিত রোগ বিধায় প্রথমে অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। ব্যথানাশক এবং অন্যান্য পরিচর্যা, যে সমস্ত ভিটামিন সি, তারপর হচ্ছে ওখানে আমাদের আরও কিছু কিছু জিনিস আছে যেগুলোকে যেন মশা মাছিটা না পড়ে, কিন্তু ঢালা যাবে না হচ্ছে গরম পানি, পটাশ মিশ্রিত পানি। তারপরে কোনো জোর করে খাওয়ানো, ধরেন এই গরুটা খাচ্ছে না, 9 দিন না খেলে মারা যাবে না, কিন্তু যখনই আপনি জোর করে বোতলে করে আপনি দেখা যাচ্ছে খুদ ভাত এগুলো খাওয়াচ্ছেন, তখন কিন্তু এগুলো যে কোনো সময় শ্বাস নিলে যেতে পারে। সুতরাং আমি খামারিদেরকে রিকোয়েস্ট করবো, প্রথম কথা হলো খুরা রোগে আক্রান্ত হলে আপনি ধৈর্য ধারণ করবেন। এটা একটা ভাইরাস জনিত রোগ, যেহেতু ভাইরাস আক্রমণ হয়েছে, এটা ঘা হয়েছে, এটা শুকাতে একটু হলেও সময় দিতে হবে। তাড়াহুড়ো করে আপনি বস্তু কোনো খুব একটা লাভ পাবেন না। তাহলে আপনি এখান থেকে আপনি কি শিখলেন বলেন? এখান থেকে আমি যেটা শিখলাম, আসলে খুরায় আক্রান্ত হলে কখনোই গরম পানি দিয়ে আর কি পা গুলো পরিষ্কার করা যাবে না। আবার হচ্ছে মুখে গরম পানি ব্যবহার করা যাবে না, পটাশ বা যেটা করসিভ, বেশি ঘষাঘষি করে কোনো লাভ নেই। আরো একটা বড় শিক্ষা যেটা অর্জন করলাম, ভাইরাস জনিত যদি কোনো রোগে আক্রান্ত হয় সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক এর দিকে আমরা যাব না। আমরা প্রথম 3-4 দিন আর কি রোগটা কমানোর জন্য প্রাইমারি অন্যান্য জিনিস দিতে পারেন, কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞের অবশ্যই এটা করতে হবে।